একেবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার, তার ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তার মধ্যেও রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে এইসব আর চলবে না, এটাই শেষ ধরে নিন। বেআইনি কারখানা এসব হবে না, চলবে না। না, আপনি তো কমিটি ইতিমধ্যেই তৈরি করে চিফ সেক্রেটারি কমিটি করেছে, সকাল 11টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে এবং এটাই শেষ ধরে নিন। এই ধরনের কাজ করতে দেবো। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্ব দিয়েছে, অপরাধীদের লুকানোর জন্য নয়। পালাবদলের পরই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় হচ্ছে সরকার। এসএসসির যারা অযোগ্য চাকরি প্রাপক তাদের থেকে বেতন আদায়ে তৎপরতা দেখাতে চলেছে রাজ্য সরকার। এবার কিভাবে কি পদক্ষেপ তারা নিতে চলেছে জানতে আরো বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, রাজ্যে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা চিঠি সমস্ত জেলা শাসকদের পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট আজ থেকে প্রায় 1 বছর আগে নির্দেশ দিয়েছে যে যারা দাগী, যারা অযোগ্য, যারা অর্থ দিয়ে চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষকদের চাকরি তো বাতিল হয়েইছে, এমনকি তাদের বেতন ফেরত দিতে হবে এবং সুদ সমেত বেতন, এবং সেই বেতন আদায় করতে হবে। কিন্তু তুমি জানো যে বিগত সরকার সেই পথে এখনো পর্যন্ত হাঁটেননি এবং বরঞ্চ তৎকালীন শাসক দল এমনকি সরকারের তরফে তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, তারা অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল করেছেন, রাজনৈতিক ময়দানে অযোগ্যদের বাঁচাতে চেয়েছেন। ঠিক এই প্রেক্ষাপটে পালাবদলের পরেই রাজ্য সরকারের তরফ থেকে এই তৎপরতা দেখা যাচ্ছে যে যারা অযোগ্য, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং যাদের জন্য প্রায় 26,000 চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই প্রেক্ষাপটে সেই অযোগ্যদের টাকা ফেরতের কথা বললেও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তা হয়নি এবং এখনই শুরু করতে হবে। যে চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে সমস্ত জেলা শাসকদের বলা হয়েছে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ করুন কিভাবে এই টাকা আদায় করা যায়, এবং যে বেতন পেয়েছেন তারা এতদিন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের সেই বেতন আদায় করার ব্যাপারে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল, তুমি জানো। এবং সেই নির্দেশ 23 এপ্রিল 2025, তারপরে এতদিন কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিগত সরকার কোনো পদক্ষেপ করেননি। এই প্রেক্ষাপটে যখনই পালাবদল হয়েছে, তৃণমূল সরকার চলে গেছে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেই এই অযোগ্যদের কাছ থেকে টাকা আদায়ের তৎপরতা শুরু করেছে সরকার। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।